সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পোস্ট মডার্ন ইংলিশের সাথে আছেন। আমরা আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। এটা একটু দেখেন কত জায়গাতে কতভাবে এই প্রশ্ন আসছে। সো এই জিনিসটা আমাদের শেখা লাগবে, একটু ভালো করে এটার দিকে নজর দিতে হবে। বিষয়টা কি? আপনাকে একটা বাক্য দিছে, বলছে এটা সলভ করো। কি বাক্যটা ভাই? চলেন তো আমরা একটু দেখি। আমাদেরকে বলতেছে দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটাই জগতের নীতি, এটাই পৃথিবীর নীতি। এখন বলতেছে হেয়ার গো ইজ। এখন আপনি যদি গো দেখাই যদি সবার আগে দেখেন অপশন দেখায় দেন ভার্ব, তাহলে আপনার জয় বাংলা হয়ে যাবে। যদি গো দেখাই আপনার মনে হয় যে অপশন এটা ভার্ব, মানে কারেক্ট অ্যান্সার ভার্ব, তাহলে আপনি একটু থামেন। আপনার থামার বয়স হয়েছে, একটু রিল্যাক্স হন, একটু ভাবেন, তারপরে অ্যান্সার করেন। গো দেখলেই ভাই আপনি এটা ভার্ব হয়ে যাবে না। আপনাদেরকে বারবার ভাই বলি যে পৃথিবীর কোনো পার্টস অফ স্পিচ ফিক্সড না। পৃথিবীর কেউই কোনো ফিক্সড না। পৃথিবীর সবাই আপেক্ষিক, সবাই চেঞ্জেবল, সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হয়। তার মানে আমরা কোনো পার্টস অফ স্পিচকে ফিক্সড ধরে নিতে পারবো না। ঠিক আছে? আমরা তার পজিশন দেখব, আমরা তাকে অন্যভাবে চিন্তা করার চেষ্টা করব। তার পজিশন হচ্ছে মেইন জিনিস। সে যার পজিশনে বসবে তার রূপ ধারণ করবে। কেউ যদি অ্যাডজেক্টিভের পজিশনে বসে সে অ্যাডজেক্টিভ, কেউ যখন নাউনের পজিশনে বসবে সে নাউন, সে পৃথিবীর যে কেই হোক। ঠিক আছে? তাহলে আমরা গো দেখে আমরা ভার্ব দাগাবো না। ঠিক আছে ভাই? গো দেখে আমরা কি করবো না? ভার্ব দাগাবো না। আমরা একটু ব্যাখ্যা সহ জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। ঠিক আছে? আমরা যদি একটু বলি দিস ইজ দ্য গো, আমরা একটু প্রশ্নের দিকে তাকাই সবাই। গো, হ্যাঁ বেসিকলি আমরা জানি গো একটা ভার্ব। হ্যাঁ, এটার অর্থ আমরা যাওয়া হতে পারে, কিন্তু এখানে তো এই অর্থ ব্যবহৃত হয়েছে না। ঠিক আছে? আমরা সলিউশনটা কেমনে করি দেখেন। আপনাকে আমি যদি দেখাই যে দি, এরপর হচ্ছে একটা অফ। আমরা কি জানি? আমরা প্যাড পিবিসির নিয়ম দিয়ে ওইটা পড়ছিলাম ভাই। আমরা মনে আছে এরকম পড়ছিলাম না? PAVC, প্যাড পিবিসির নিয়ম দিয়ে আমরা পড়ছিলাম কি? আর্টিকেল অথবা ডিটারমাইনার এবং অফ, অর্থাৎ আর্টিকেল এবং অফ এর মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, সে আপনি হন, আমি হই, সকিনা হোক, জরিনা হোক, মুক্তাদির হোক, পরিমণি হোক, পৃথিবীর যে কেই থাকুক, সে ভার্ব হোক, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক। কি বললাম? আপনার আর্টিকেলস এবং প্রেপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, সে পৃথিবীর যে কেউ হোক, সে কি হয়ে যাবে? সে নাউন হয়ে যাবে। নিট অ্যান্ড ক্লিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার মানে দি একটা আর্টিকেল, এরপর অফ হচ্ছে একটা প্রেপোজিশন, এবং আর্টিকেল এবং প্রেপোজিশনের মধ্যে গো আছে। গো আছে না সেটা আমার দেখার বিষয় না, যেই থাকুক সে কি? সে হচ্ছে নাউন। এদের আপনার দেখার কোনো সুযোগই নাই। খুবই সহজ জিনিস। এই প্রশ্ন বহুবার বিভিন্ন জায়গাতে কিন্তু আসছে। ঠিক আছে? বিভিন্ন জায়গাতে আসছে, কিন্তু রাজশাহীতে কিন্তু 21/22 সেশনেও আসছে। তো যে কোনো সময় আপনার সামনে এই প্রশ্ন চলে আসতে পারে। এই কারণে এই জিনিসগুলোকে একটু বিশ্লেষণ করে পড়া লাগবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।